ও খেলার সাথে সাথে ও সত্যি ফিরদৌস ভাই, বিখ্যাত ফিরদৌস ভাইয়ের ফিশিংটা একটা ব্যাপারই আলাদা। প্রথমে একেবারে একসাথে দুটো, একে একে ছাড়া এটা কি দাদা? একে একে ছাড়াও, যেহেতু মাছটা ছোট ছেড়ে দিতে হবে। আচ্ছা বড় মাছ নেব। হ্যালো বন্ধুরা, এখন বিকাল 4টে বাজে আর শুরু হচ্ছে আমাদের নিউ ব্লগ। এই সেই বিখ্যাত ফিশিং ম্যান ফিরদৌস ভাই। এখন যাচ্ছি আমরা পুকুরে মাছ ধরতে। তার একটা বড় পুকুর আছে, সেখানে তিনি 1 বছর ধরে মাছ লালন পালন করেছেন। সেই মাছটা আজকে ধরতে যাওয়া হচ্ছে, যাওয়া যাক। সাইজ হয়েছে, বড় হয়েছে। বিকাল 4টে, এখন ওয়েদারটা চারিদিকে বেশ সুন্দর আছে ওয়েদারটা। মেঘলা। ফিরদৌস ভাই, কোন পুকুরটায় যাচ্ছেন মাছ ধরতে? এখানে তো সব পুকুরই আপনার। পুকুর আছে, হুম, আমাদের এই সামনে পুকুর আছে, সামনেতে যেতে হবে। আচ্ছা, ওই সাইডটায় যেতে হবে। হ্যাঁ, আচ্ছা চলো। এদিকে তো একেবারে পুকুর আর পুকুর। চারিদিকে তো জলাশয়। ওইদিকে বিল আছে। এর ওই সাইডটাই বিল। হ্যাঁ, এই বিলটাও তো অনেক বড়। এরা বিল, খাল আর বিল এখন একসাথে হয়ে গেছে। আচ্ছা, এই বৃষ্টির বন্যায় ডুবে গেছে সব। হ্যাঁ, চলো। মাছ হবে দাদা আজকে, বুঝলে? সব ধরনের মাছই রেখেছেন পুকুরে? হ্যাঁ, সব ধরনের মাছ আছে। দেখা যাক কি হয় আজকে। এটাই ধরবেন? হ্যাঁ, বাবা, এ তো মস্ত বড় পুকুর। এই লোকেশনটা ধরতে হবে। ভাই আমাদের এখন মাছ ধরার জন্য কি করছেন দাদা? ওটা এই চার চার রেডি করছি। চার রেডি হচ্ছে। কত কৌটো এনেছেন? কি মাছের মশলা এগুলো? এগুলো রুই, কাতল, সব রকম মাছ হবে। এটা কি দিচ্ছ? দর্শকদের জানাতে হবে তো। আমাদের ব্লকে আছে অনেক বন্ধুরা যারা মাছ ধরতে খুবই ভালোবাসে। মাছ ধরা আসলে একটা নেশা। এটা হচ্ছে চার। এটা আচ্ছা, দোকান থেকে কিনা যায়, দোকান থেকে কিনা চার। এটা অনেকে ইউজ করে, এটা অল্প একটু দিয়ে এটা দিলাম। কি সিক্রেট চার আপনার নাকি? বলা যাবে না? না, এটা দোকান থেকে নিয়ে এসেছি। আচ্ছা, খাবো। মাছ মোটামুটি বড় মাছের চার তৈরি করছেন? হুম, আচ্ছা, কেমন একটা সেন্ট আসছে মশলার থেকে। মাছ একেবারে চুষে খাবে। এখানে চার ফেলছো, ওখানেই লাগবে? হ্যাঁ, মাছ এখানেই আসবে। আচ্ছা, এটা হচ্ছে ময়দা। ময়দা দোকানে কিনতে পাওয়া যায়, অসুবিধা নেই। আর একটু পিঁপড়ের টোপ দিয়ে ভালো করে সফট করে মাখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ছাতু। এটা দোকান থেকে কিনতে পাওয়া যায়। এই ছাতুটা দিলে সেন্ট হয়, মাছ ভালো খায়। প্রচুর মশলা এনেছেন তো। দাদা, মশলা না হলে তো মাছ খাবে না। আচ্ছা, মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুকুরে মাছের জারে একটা ঝিম নিচ্ছে। এখন ফার্স্ট টোপটা ফেলা চলবে। বসিতে কিভাবে গেঁথে নিচ্ছে, খুব সুন্দর। ডবল বসি লাগিয়েছেন নাকি বিদ্যুৎ ভাই? ডবল বসি না দিলে মাছ ছুটে যেতে পারে। আচ্ছা, ফার্স্ট টোপ আমাদের চলছে, দেখা যাক।
ব্যাপারই আলাদা, প্রথমে একেবারে একসাথে দুটো, একে একে ছাড়া এটা কি দাদা? একে একে ছাড়াও। যেহেতু মাছটা ছোট ছেড়ে দিতে হবে। আচ্ছা, বড় মাছ নেব। চারে কি ছোট মাছ লাগলো? কোনো কি আর ছোট মাছ নেবে? শর্ট শর্ট দাদা। এটা কি কি মাছের এটা বাচ্চা? এটা শর্ট পুঁটি, জাপানে পুঁটি যায় বলা হয়। আচ্ছা, ও কি মাছ খেলো এটা, এক তো টান দিচ্ছে কেন? এটা কি সরপুটি? শর্ট পুঁটি, এত সাইজ হয়েছে পুঁটি মাছের? জাপান জাপান আচ্ছা, জাপান। চারে ভাগ হচ্ছে দাদা। মাছ তো চারে প্রচুর পরিমাণে নড়ছে দাদা। দাদা চারে কিন্তু বিশাল পরিমাণে মাছ এসছে দাদা, ঝিম দিচ্ছে চারে। টোপটা তাড়াতাড়ি পরে ফেলো দাদা। আচ্ছা দাদা, টোপটা অনেকে গাঁথতে পারে না, ঠিক কিভাবে গাঁথতে হবে যদি একবার দেখিয়ে দিতেন। টোপটা প্রথমত ভালো করে সাফ করে মাটি এরকম বড়শিতে অনেক এইভাবে গাঁথতে হবে। এই যে আচ্ছা, বসির মাথার দিকটা বেশ। একজন এক এক রকম গাঁথে, তো আমি এইভাবে গাঁথি। এই যে আচ্ছা, এইভাবে টোপটা গাঁথতে হবে সুন্দর করে দিলে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যত সফট হবে খাবি তত মাছ ভালো খাবে। আচ্ছা, এই ফাতনাতে আপনার ওই কালারিং দেওয়ার কারণটা দাদা যদি বলতে। কালারিং ওটা হচ্ছে ভালো বোঝা যাবে যে ভালো হিট হয়, মাছ হিট করতে সুবিধা হয় আর কি। আচ্ছা, ও সাইজ মনোপিয়া, দেশি মনোপিয়া কিন্তু খুব দারুণ স্বাদ। দারুণ, খেতেও খুব সুস্বাদু। দাদা মাছের পেটে খুব সুন্দর খাবার। খাবার দিচ্ছেন নাকি পুকুরে? হ্যাঁ, একেবারে খাবার দেখেছো মাছের পেটে? আচ্ছা, একেবারে চুষে খাচ্ছে মাছ। টান দিচ্ছে নাকি বসিতে দাদা? হ্যাঁ দাদা। ও ও সাইজ রে। এটা কি মাছ উঠলো দাদা? এটা গ্লাস কাপের বাচ্চা। গ্লাস কাপের বাচ্চা, ছোট মাছ তো। কি ব্যাপার দাদা? দাদা বাদিয়ে দিয়েছি দাদা। দাদা তাও দুটো বাদিয়েছি। দাদা জায়গাটাও তো সুন্দর নয় দাদা, হ্যাঁ দাদা। বাট মাছ তো তোমাকে ধরতেই হবে। দাদা দুটো। দুটো বেঁধেছে তো? বাবা, এটা হচ্ছে দেশি মনোপিয়া। দেশি মনোপিয়া আর হচ্ছে তোমার জাপান। আচ্ছা, এই ছোট মাছের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারে বেলা ডুবে আসছে, আমরা এবার বেরিয়ে যাব। যাবো দাদা। কি ছিপ গুটিয়ে নিচ্ছ? হ্যাঁ দাদা, মাছ ধরেছি অনেক আজকে, কিন্তু মাছের সাইজ ছোট, তার জন্য আমরা মাছ আজকে নেইনি। আমরা এবার বেরিয়ে যাব। বুঝলাম। কি ব্যাপার দাদা, তলবি তালবা সব গুটিয়ে নিলেন? হ্যাঁ দাদা, এবারে বাড়ির দিকে যেতে হবে। আজকে যেহেতু মাছ ছোট বলে মাছ দেখাতে পারলাম না, এটা একটা দুঃখজনক বিষয়। আসো। আপনার সাথে মাছ ধরতে আমি যে কবার আসি দাদা, সে কবারই আমার একটা আনন্দ। আর মাছ একটা, সত্যি বলতে দাদা, মাছ মানে একটা নেশা, অন্যরকম নেশার ব্যাপার আছে দাদা মাছে। পিচ্ছিল পথ দিয়ে দাদা যেতে হবে। এই বর্ষার দিনে মাছ ধরতে আসাটা খুবই টাফ। ওই সামনে বিল আছে দাদা, দেখতে যাবে নাকি? না, বিলের দিকে আজকে যাব না। আসো।
দাদা এবার দিন দাদা আমরা সেই বিখ্যাত বিলে যাব। কোথায় যাচ্ছ তাহলে নেক্সট দিন? সিংহের বিলে। সিংহের বিলে যাচ্ছ? আচ্ছা, তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।